তো হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি অসুস্থ তার আপডেট দেওয়ার জন্য কালকে তো না হসপিটালে গিয়েছিলাম সোনো স্ক্যানে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম কিন্তু যে কালকে রিপোর্ট করেনি। কালকে সঞ্জীবটা বন্ধ করতে বা একটু। তো কালকে মনে করো রিপোর্ট করেনি, কালকে রিপোর্ট করেনি কারণ আমি ভরা পেটে ছিলাম। তিনটা টেস্ট দিয়েছে, ইউরিন টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে, আর হচ্ছে তোমার ইউসিজি দিয়েছে, যার কারণে ভরা পেটের জন্য আর ভাত খেয়ে গিয়েছিলাম সকালে, যার কারণে আর টেস্টটা করেনি। তাই আজকে আমাদেরকে আবার যেতে বলেছে, তাই আমরা যাচ্ছি। তো দেখো আমার ননদ জামাই ওরাও যাচ্ছে, কারণ আমার ননদ তো প্রেগনেন্ট, তোমরা জানোই। ওর হচ্ছে গাজলে আজকে আলটা করবে, পেটের ছবি করবে, যার জন্য ওরা গাজল যাচ্ছে আর আমরা যাচ্ছি মালদা। তো কি হয় না হয় তোমাদেরকে জানাবো। তো চলো, সকালে উঠেই মনে করো আমি আমার মেয়ের খাবার দাবার সব কিছু রেডি করে নিয়েছি। দেখো, তো এই দেখো যে বাটি বুটি সব কিছু রেডি করেছি, আমার মেয়েকেও সকালে খাইয়েছি, রেডি করানো হয়ে গিয়েছে যে চা। তারপরে মনে করো এই দেখো শুধু চা খাবো, আর কিছু খাবো না। তো যাওয়া যাক, যে খাবার সব কিছু আমি আমার মেয়ের খাবার প্যান্ট এখানে নিয়ে নিয়েছি। তো যাওয়া যাক বন্ধুরা। তো বন্ধুরা বেরিয়ে পড়ছি, আমার মনটা বেশি ভালো না আজকে। যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন নেগেটিভ কিছু না আসে, ভালোই হয়, যেন ওষুধ খেলেই সেরে যায় বা অপারেশন করে লাগে। যাই হোক, তোমরা সকলে আশীর্বাদ করো। ওই দেখো আমাদের টোটো দাঁড়িয়ে আছে ওখানে, তো মেয়েকে নিয়েই যাচ্ছি। চলো যাওয়া যাক। আজকে আর ক্যামেরা নিলাম না, কারণ ক্যামেরা টানা আমাদের পক্ষে সম্ভব না। কি হয়েছে গাড়ির? রোজিব আবার জিম ধরছে কে? ওই গড়তলা দিতে পেলাম। কোনটা দুটোই নামে ওই তালাটা কোথাও রে? তালা জং লাগে না। হে বাবাই, বাবাই যাবে আমরা স্ট্যান্ডে নামবো না? হ্যাঁ আসলে টাইম নাই, মেলা বাজে। টাইম তো বাড়িতে শেষ করে নিলেন। উঠো উঠো, বাড়িতে টানা বানা করলে আবার চা খাই। তা আবার ননদকে আমরা ছাড়তে এসেছি গাছওয়ালা, আর সজীবকেও এখানে রেখে যাব টোটো রেখে, আর আমরা এখান থেকেই মালদার বাসে উঠে মালদায় চলে যাব। আমার মেয়ে, আপি আর তোমাদের দাদা, এই তিনজন মিলে। মেয়েকে আজকে কারো কাছে রাখা যাবে না বলতে ওরা হচ্ছে গাজলে, আর ওরা গিয়েছিল সন্ধ্যায়, আর আমরা পৌঁছে গিয়েছিলাম বিকালে, যার কারণে মেয়েকে নিয়ে যাব। মেয়েকে আজ আর কোনো কষ্ট দিব না। এটা হচ্ছে মহানন্দা নদী। তো দেখো রথবাড়িতে নেমেই আমরা টোটোতে উঠে পড়েছি সোনো স্ক্যানের রূপসা মজুমদারের উদ্দেশ্যে। যাই হোক বন্ধুরা, তোমরা সকলেই আমার জন্য আশীর্বাদ করো। চলে আসলাম সোনো স্ক্যানে। দেখো আমি আর তোমাদের দাদা। দেখো হসপিটালে ঢুকেই বারবার জল খাচ্ছি। একবার গিয়েছিলাম পেটের ছবি করার জন্য, কিন্তু পিসাবে চাপ না থাকার ফলে আবারও বেরিয়ে গিয়েছি, আর বারবার জল খাচ্ছি। তোমাদের দাদা আমাকে খুব রাগ করছে, তাই বারবার জল খাচ্ছি। দেখো রিপোর্ট করানো শেষ, আর এখানে আমি তোমাদের আমার মেয়ের জন্য সুজি রান্না করে নিয়ে এসেছিলাম, সেটাই একটা দোকানে বসে খাওয়াচ্ছি আমার মেয়েকে। আর আমার মেয়ে পিসাব করে দিয়েছে, আর আমার জামা কাপড় ফুল ভিজে গিয়েছে। আর এখানে দেখো আমরা খেতে বসেছি নিরামিষ ভাতের হোটেল সোনো স্ক্যানের পাশে, আর ভাতের হোটেলটা না খুবই ভালো। আর যাই হোক, আজকে হচ্ছে আমাদের রিপোর্ট দিতে দিতে বেলা 5টা বেজে গিয়েছিল, আর আমরা রিপোর্ট না নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা সকালে আবার যাবে হচ্ছে বহরমপুর, যার কারণে আমি ভাবলাম যে 2 দিন পরে আবার মালদায় এসে পরে রিপোর্ট নিয়ে চলে যাওয়া যাবে।
আর ম্যাম মানে আজকেও ডাক্তার মানে 6টায় বসবে, কিন্তু আমাদের বাড়ি যেতে যেতে মানে অনেকটা লেট হয়ে যাবে, তাই ভাবলাম 2 দিন পরে এসে সময় করে একদম ডাক্তারের সাথে পরামর্শ করে সব কিছু গুছিয়ে নিব, তারপরে যাব। মালদা থেকে এসছি, অনেকক্ষণ হয়েছে, এসে মালদা থেকে এসছি প্রায় 4টা নাগাদ। 4টা নাগাদ এসেছি। আজকে 3টা টেস্ট করেছে, মানে এক একটা টেস্টের এক এক সময়, মানে 5টায় রিপোর্ট, মানে মোট রিপোর্ট হচ্ছে 3টা রিপোর্ট তো 5টায় দেওয়ার কথা, কিন্তু আর রূপসা মজুমদার যাকে আমি দেখিয়েছি সে আসবে 6টায়, যার কারণে তোমাদের দাদাকে বললাম, তোমাদের দাদারও আবার কালকে কাজ আছে বহরমপুর 2 দিন পর, যার কারণে আমি বললাম যে ঠিক আছে তাহলে 2 দিন পরেই আসি। তোমাদের দাদা শুনে নিয়েছিল যে এই রিপোর্ট কদিন পর্যন্ত নেওয়া যাবে, বললো যে 1 মাস, তুমি 1 মাসের আগ পর্যন্ত নিতে পারবে। তো আমি ওই কথা চিন্তা করেই আর কি মেয়েকে দুপুরে খাইয়েছিলাম, সুজি রান্না করে নিয়ে গিয়েছিলাম, ওগুলোই খাইয়েছি। পরে আর ভাবলাম যে না, মেয়েকে আর কষ্ট দিয়ে লাভ নেই, আর প্যাম্পাস পরে নিয়ে গিয়েছিলাম, প্যাম্পাসটা একদম ভিজে গিয়েছে, আর প্যাম্পাসটা হচ্ছে ছোট হয়ে গিয়েছে। যার কারণেই চলে আসলাম। 3টা টেস্ট করেছে, যে ব্লাড টেস্ট করেছে, ইউরিন টেস্ট করেছে, আর হচ্ছে যে পেটের ছবি করিয়েছে। তোমাদের তো বলেইছিলাম আমার পেটের চেস্ট আছে। যাই হোক, এখন 2-3 দিন পর আবার যাব, ডাক্তার কি বলে তোমাদেরকে আমি আপডেটটা জানাবো। তোমরা সকলেই আমার জন্য আশীর্বাদ করো যেন আমার সব কিছু পজিটিভ হয়, নেগেটিভ যেন কোনো কিছুই হয় না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।